কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম হলেও এখন প্রায় সব বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারে। ধর্মীয় প্রশ্ন করা হলেও খুব সহজেই তথ্য নির্ভর জবাব দিয়ে দেয় এআই। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নিউ ইয়র্কে বসবাসরত ইহুদিদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা। তারা বলছে এআই এখন তাদের ধর্মীয় গুরু রাব্বাইদের জায়গা দখল করে নিচ্ছে। একটা শ্রেণী একে ইতিবাচক হিসেবে দেখছে, অন্য একটা শ্রেণীর কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে এআই। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। নিউ ইয়র্ক থেকে ডেভিড পিন্টোর করা ওই প্রতিবেদন অবলম্বনে দেখুন ইনফোজাবিউজ। ইহুদিদের মধ্যে দুটো শ্রেণী আছে। একটা গোঁড়া ইহুদি, এদেরকে বলা হয় হারেদিক বা হাসিদিক। হারেদিকরা মূলত ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। ইসরায়েল রাষ্ট্র গঠনের পেছনেও তাদের আগ্রহ নেই। এমনকি ফিলিস্তিনে ইসরায়েলের নির্যাতনের প্রতিবাদও করেন তারা। ইহুদিদের অন্য আরেকটা ভাগ আছে, যারা ইহুদিবাদে বিশ্বাসী, ভোগবিলাস এবং নিজেদের শ্রেষ্ঠত্ব চায় তারা। ঘুরে আসা যাক নিউ ইয়র্ক থেকে। ব্রুকলিনের শ্যাতমোর সম্প্রদায়ের একটা এলাকায় হারিদিক সম্প্রদায়ের লোকেরা থাকে। ওই এলাকায় প্রাণকেন্দ্রে একটি ইলেকট্রনিক্স দোকান। ওই দোকানে ঢুকলেন এক যুবক। টেবিলের উপর একটা নতুন আইফোন রাখলেন তিনি। চশমার সরু ফ্রেমের ভেতর থেকে ফোনটি পরীক্ষা করে দেখলেন দোকান ব্যবস্থাপক বারোজ কাহানা। একটি কম্পিউটারের সাথে যুক্ত করে ডিভাইসে টুকটাক কাজ শুরু করলেন তিনি তার গ্রাহককে প্রযুক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে ওই ডিভাইস থেকে কিছু সাইট ও অ্যাপ বন্ধ করে দিলেন। এই সিস্টেমকে বলা হয় কোষার করা বা পবিত্র করে নেওয়া। একটা ডিভাইস ব্যবহার করার আগে পবিত্র করে নেয় তারা। ডিভাইসগুলোকে কোষার করার জন্য হারেদি ইহুদিরা রীতিমতো একটি গ্রুপ তৈরি করে ফেলেছেন। এই গ্রুপের নাম টেকনোলজি অ্যাওয়ারনেস গ্রুপ বা ট্যাগ। এই গ্রুপের কাজ হলো ডিভাইসে ফিল্টার বসানো, প্রযুক্তি ব্যবহার করেও যেন ইহুদি মূল্যবোধ ঠিকঠাক থাকে, এর জন্য কাজ করে এই গ্রুপ। ট্যাগ গ্রুপে 10 বছর ধরে কাজ করছেন কাহানা। এই 10 বছরে হাজার হাজার ডিভাইস কুষার করেছেন তিনি। কিন্তু এখন যে গ্রাহক এসেছে তার অনুরোধটা একটু অন্যরকম। তিনি কাহানাকে হোয়াটসঅ্যাপ থেকে একে এআই অ্যাসিস্ট্যান্ট সরিয়ে দিতে বললেন। এই কাজটা আগে কখনো করেননি কাহানা ফোন করলেন ট্যাগের সহকর্মীদের। ইদ্দিস ভাষায় কথা বলতে শুরু করলেন। তাৎক্ষণিক একটা সমাধানও বের করে আনলেন। তারপর গ্রাহককে এআই নিয়ন্ত্রিত ফোনটি বুঝিয়ে দিয়ে বিদায় করে দিলেন। চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উত্থানে হারিদিক সম্প্রদায়গুলো এখন এআই এবং ধর্মীয় রীতিনীতি রক্ষা, পারস্পরিক সম্পর্কের বিষয় নিয়ে হিমশিম খাচ্ছে। বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তর দিয়ে ফেলাকে ধর্মের জন্য চ্যালেঞ্জ হিসেবে ভেবে নিচ্ছে। আবার অন্যরা এই নতুন প্রযুক্তিকে শিক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করছে। আবার ইহুদি ধর্মীয় যাজক রাব্বাইদের অনেকে নিজেদের মতো এআই অ্যাপ্লিকেশন তৈরি করছেন। আবার সেও অতমরের মতো রক্ষণশীল ইহুদিদের জন্য ফিল্টার রেখেই ডিভাইস তৈরি করতে হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে। এসব ডিভাইসে যৌনতা, রাজনীতি ও ধর্মীয় সংবেদনশীল বিষয়ে এআই কোনো জবাব দিতে পারে না। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরোর উইলিয়ামসবার্গে বসবাসকারী শ্যাতমোর সম্প্রদায়ের জীবনধারা তাদের প্রতিবেশীদের চেয়ে অনেকটাই আলাদা। এই এলাকার উত্তরাঞ্চলে থাকেন ধর্মীয় হারেদিকরা। তারা দক্ষিণের চাইতে একটু কম রক্ষণশীল। আবার দক্ষিণের হারেদিকরা ইদ্দিস ভাষায় কথা বলেন, নিজেদের স্কুলে পড়ালেখা করেন আর কেবল কোষার করা রেস্তোরাঁতে খেতে যান। দক্ষিণে ধর্মীয় কাউন্সিল এবং সামাজিক রীতিনীতি করা। এই এলাকার টেলিভিশন, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার নিয়ন্ত্রিত। স্মার্টফোন জনপ্রিয় হওয়ার শুরুর দিক থেকে এলাকার দোকানগুলোতে কোষার ফোন বিক্রি করা শুরু হয়। এ নিয়ে 2025 সালে একটি গবেষণা করেন নিউ জার্সির একটি বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন বিভাগের শিক্ষক ডক্টর সুরিও। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 40 জন অর্থোডক্স ইহুদির উপর এআই নিয়ে আনুষ্ঠানিক জরিপ চালিয়েছেন তিনি। এতে 94% উত্তরদাতা জানিয়েছেন সপ্তাহে একবার হলেও এআই ব্যবহার করেন তারা। অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন তারা ধর্মীয় কোনো বিষয় জানতে এআই ব্যবহার করেন না। বাকিরা স্বীকার করেছেন ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়েও এআইকে জিজ্ঞেস করেন তারা। অথচ ঐতিহ্যগতভাবে এই দায়িত্বটি সংরক্ষিত ছিল কেবল রাব্বাইদের জন্য। ইসরায়েলি বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ
ইউভাল নোয়া হারারির মতো বিশেষজ্ঞদের ধারণা, এআই এখন রাব্বাইদের কর্তৃত্বকে ছাড়িয়ে গেছে। লাখ লাখ ব্যবহারকারী এআইকে এখন সব জান্তা হিসেবে মনে করেছে। এআই এখন ধর্মীয় বইগুলোতেও পাকা হয়ে উঠেছে। এই আন্দোলনের সাথে যুক্ত রাব্বাইরা 2025 সালে কম্পিউটার বিজ্ঞানী ডক্টর মোশে কপেলের সাথে যোগাযোগ করেন। তারা ধর্মীয় সাহিত্যকে একটি ইহুদি চ্যাটবটে যুক্ত করার কথা বলেন। পরে কপেল রাফ দিক্তা নামের একটি প্রোগ্রাম তৈরি করে দেন। এই প্রোগ্রামটি ইহুদি ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ করে, রাব্বাইদের সাহিত্য এবং তৌরাতের কোটেশন তুলে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারে। জেরুজালেমে দেওয়া এক সাক্ষাৎকারে কপেল বলেন, আমার প্রতিটি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ইহুদি বইকে আমার লাইব্রেরিতে যুক্ত করতে চাই, যাতে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। কপেল একজন কম্পিউটার বিজ্ঞানী, তৌরাত বিশেষজ্ঞ এবং রাজনৈতিক কর্মী। তিনি প্রতিষ্ঠান চালান যন্ত্র শিক্ষণভিত্তিক অলাভজনক সংস্থা দিক্তা এবং রক্ষণশীল চিন্তা প্রতিষ্ঠান কোহেলেত। তিনি 2023 সালে নেতানিয়াহু জোটের বিচার বিভাগীয় সংস্কারের একজন পরিকল্পনাকারী ছিলেন। সাক্ষাৎকার চলাকালীন কপেল তার ল্যাপটপে রাফ দিক্তা চালিয়ে দেখান। পেজের ওপরের অংশে স্পষ্ট করে লেখা আছে একটা সতর্ক বার্তা, রাফ দিক্তা কোনো মানব রাব্বাইয়ের বিকল্প নয়। এর উত্তরগুলো কেবল অধ্যয়নের জন্য, বাস্তবে প্রয়োগ বা অনুসরণের জন্য নয়। টাইমস অফ ইসরায়েলের পক্ষ থেকে রাফ দিক্তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। ভালো মানুষের সাথে খারাপ কেন ঘটে? কঠিন এই প্রশ্নটি করা হলে প্রোগ্রামটি 7 মিনিট ধরে চিন্তা করে, তারপর 5 অনুচ্ছেদের একটি জবাব দেয়। জবাবটি শুরু হয়েছিল এভাবে, আমাদের কাছে যা খারাপ মনে হয় তা আসলে ঈশ্বরের গোপন ভালোত্ব, যা আমাদের মানবিক সীমাবদ্ধতার কারণে আমরা তা বুঝতে পারি না। উত্তরটি ছিল যৌক্তিক, শেষের দিকে আধ্যাত্মিকভাবে পূর্ণ। এতে বলা হয়, বিশ্বের পবিত্রতার এমন কিছু স্ফুলিঙ্গ আছে যেখানে অন্ধকার স্থানে পতিত হয়েছে এবং কেবল বাধা বিপত্তি ও পরীক্ষার মাধ্যমেই সেগুলোকে উদ্ধার করা সম্ভব।